আসসালামু আলাইকুম আপুরা, দেখুন আজকে আমি রাজা হাঁস রান্না করেছি। দেখুন কি সুন্দর হয়েছে। আমি রাজা হাঁস পাক করার জন্য মশলা বেটে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা একসাথে নিয়ে শুকনো মরিচ বেটে নিয়ে বাটা মশলা দিয়ে পাক করব। তো মেখে আমি পাক করব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এখন খুবই মেরিনেট করে মাখবো। ভালো করে মেখে নিয়ে এখন আমি একটা প্যান বসে দিয়েছি চুলাতে। পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। দেখুন এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমার ভাজা হালকা মিষ্টি ঘ্রাণ আসলে তখন আমি এই মাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। তেলে ছেড়ে দিয়েছি। তেলে ছেড়ে দেওয়ার পরে সুন্দর একটা ফেভারিট ঘ্রাণ আসে, খুবই ভালো লাগবে। এখন আমি এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢেকে দিব। কিছু পানি ছিল, পানিটা আমি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আপনারা এভাবে পাক করে দেখবেন, খুবই ভালো লাগবে। মশলাটা বেটে নেবেন, তাহলে দেখবেন খুব হাঁসের মাংসটা খুবই টেস্টি লাগে। দেখুন আমি ঢেকে দিচ্ছি। এখন আমার মশলা কষানো হয়ে আসছে। দেখুন আমার মাংসটাও কষানো হয়ে আসছে। এখন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি আর একটু কিছু কষাবো। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি কিছু আলু কেটে নিয়েছি, সেই আলুটি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ ডিসক্রিপশন বক্সে রেখে দিব, সেখান থেকে দেখে নেবেন। দেখুন আমি 3টা আলু কেটে নিয়েছিলাম, সে দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া দিব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। আপুরা দেখুন এখন আমি হলদি ঢেকে দিয়ে পরে উঠে আসছি। আমার বলক এসে পড়ছে, আলুটা সিদ্ধ মনে হয়ে আসছে, একটু বাকি আছে। এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আবার একটু ঢেকে দিব। এখন গ্রামের থেকে হাঁসটা আনাছে, কিন্তু আমি পালতে পারিনি। সে হাঁসের 3-4টা ডিম পারছে, আমি কেটে ফেলছি। ঢাকা শহরে হাঁস পালা যায় না। রাজা হাঁসটা খুবই ভালো লাগছিল আমার। দেশে থাকলে ঠিকই আমি পালতাম। সেই হাঁসের মাংসটা তখন আনার পরে আমি এটা পালতাছি, রান্না করতেছি। দেখুন ঢেকে দিয়েছি। দেখুন আমার রান্নাটা কি সুন্দর হয়ে আসছে, কি সুন্দর আঠালো হয়ে আসছে তরকারিটা। এখন আমি নাড়াচাড়া দিব। দেখুন আমি এখন জিরা, গরম মশলার গুঁড়ো তেলে বেটে দিয়ে দিচ্ছি। এটা দিলে কি একটু ভালো লাগে, ঘ্রাণটা খুবই সুস্বাদু হয়। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। এবার রান্না করবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।